হরে কৃষ্ণ। সুধী প্রিয় দর্শক ভক্তমণ্ডলী, আজকে আমরা যে হিতোপদেশমূলক যে কাহিনীটি শ্রবণ করব সেটি হলো মুচি ও ব্রাহ্মণ। মুচি ও ব্রাহ্মণ সম্বন্ধে এখানে কি হিতোপদেশ আমরা শিক্ষালাভ করতে পারি, তো শ্রবণের মধ্য দিয়ে সেটা জানব। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। নারদমুনি প্রায় প্রতিদিনই পরমেশ্বর ভগবান নারায়ণকে দর্শন করার জন্য একবার বৈকুণ্ঠে গমন করে থাকেন। একদিন তিনি যখন কোনো এক পথ দিয়ে যাচ্ছিলেন, তখন এক বিজ্ঞ ব্রাহ্মণের সঙ্গে তার পরিচয় হলো। ব্রাহ্মণ প্রতিদিন 3 বেলা স্নান করেন এবং তার আচরণ ইত্যাদি সব কিছুই অত্যন্ত সুন্দর। ব্রাহ্মণ নারদমুনিকে প্রশ্ন করলেন, হে মণিবর, আপনি নিশ্চয় ভগবান নারায়ণের কাছে যাচ্ছেন। আপনি কি দয়া করে তার কাছে জানবেন কবে আমি মুক্তি লাভ করব? নারদমুনি ব্রাহ্মণকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই পরমপ্রভুর কাছে ভগবান আপনার এই প্রশ্নের উত্তর জানতে চাইব। এরপরে পথে যেতে যেতে নারদমুনির সঙ্গে এক মুচির দেখা হলো। নারদমুনিকে দর্শন করে মুচি প্রণাম করল এবং জানতে চাইল, প্রভু, আপনি কি বৈকুণ্ঠে স্বয়ং নারায়ণের কাছে যাচ্ছেন? নারদমুনি বললেন, হ্যাঁ, আমি বৈকুণ্ঠে পরমপ্রভু নারায়ণের দর্শনে যাচ্ছি। তা শুনে মুচি বিনীতভাবে নারদমুনিকে অনুরোধ করল, তাহলে প্রভু, আপনি কি কৃপা করে আমার হয়ে তার কাছে জিজ্ঞাসা করবেন যে কবে আমি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করব? নারদমুনি তাকেও কথা দিলেন, ঠিক আছে, আমি তোমার এই প্রশ্নের উত্তর জেনে আসব। এবারে নারদমুনি বৈকুণ্ঠে লোকে গেলেন, নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করে তাকে প্রণাম নিবেদন করলেন। নারায়ণ নারদকে দেখে বড়ই প্রীত হলেন। বিভিন্ন কথা বলার পর নারদমুনি এবার ভগবানের কাছে সেই ব্রাহ্মণ ও মুচির জিজ্ঞাসিত প্রসঙ্গটি উপস্থাপন করলেন এবং সেটা বললেন, হে ভগবান, আমার বৈকুণ্ঠে আগমনের পথে এক পণ্ডিত ব্রাহ্মণ ও এক মুচি আমাকে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে যেতে বলেছে যে তারা কবে জাগতিক বদ্ধ অবস্থা থেকে মুক্ত প্রাপ্ত হবে। এখন আপনি বলুন, আমি তাদের কি উত্তর দেব? প্রশ্ন শুনে ভগবান স্মিত হেসে বললেন, ও আচ্ছা, এ কথা। মুচি এই জন্মের শরীর ত্যাগ করার পরে আমার কাছে এই বৈকুণ্ঠে চলে আসবে। এই কথা বলে ভগবান চুপ করে থাকলেন, আর কিছু বললেন না। কিন্তু নারদমুনি তাকে প্রশ্ন করলেন, কিন্তু সে পণ্ডিত ব্রাহ্মণের কি হবে? ভগবান বললেন, ও, তাকে সেখানে আরও অনেক জন্ম থাকতে হবে। সে যে কবে এখানে এই বৈকুণ্ঠে আসতে পারবে তা আমিও জানি না। স্বয়ং নারায়ণের কাছ থেকে এই উত্তর শুনে নারদমুনি অবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, একজন মুচি সে এই জন্মের বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, আর একজন ব্রাহ্মণ যাকে কিনা আমার নিষ্ঠাবান বলে মনে হলো, সে কবে মুক্তি লাভ করবে তার কোনো ঠিক নেই। কৌতূহল চেপে রাখতে না পেরে নারদমুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি বলছেন মুচি এই জন্মেই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, কিন্তু ব্রাহ্মণের বেলায় তা হবে না কেন? আমি এই রহস্য কিছুতেই বুঝে উঠতে পারছি না। নারদমুনি প্রশ্ন শুনে নারায়ণ আবার স্মিত হেসে জবাব দিলেন, সেটা তুমি এখনই বুঝতে পারবে না, মর্তে ফিরে গেলে বুঝতে পারবে। তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে কৃষ্ণ বা নারায়ণ তার ধামে কি করছিলেন, তখন তুমি শুধু বলবে যে ভগবান তার ধামে বসে একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একবার প্রবেশ করিয়ে বিপরীত দিকে দিয়ে বার করছিলেন। নারদমুনি বললেন, ঠিক আছে। এবারে নারদমুনি যখন আবার মর্তে ফিরে এলেন, সেই পণ্ডিত ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলো, হে মুনিবর, ভগবানের সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, আপনার সঙ্গে যখন ভগবানের সাক্ষাৎ হলো তখন তিনি কি করছিলেন? তিনি একটি
সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একদিক দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বার করছিলেন। নারদমুনি এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ গম্ভীরভাবে বলল, হে প্রভু, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আজ আপনি আমাকে এসব কি আবল তাবল কথা বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। সূচের ছিদ্রপথ দিয়ে কি হাতিকে প্রবেশ করানো সম্ভব? এসব যুক্তিহীন কথা আমি তাই বিশ্বাস করতে পারছি না। ব্রাহ্মণের কথা শুনে নারদমুনি হৃদয়ঙ্গম করলেন। এই ব্যক্তি কেবল পুঁথিগত জ্ঞানী পণ্ডিত, কিন্তু ভগবানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা ও বিশ্বাসটি নেই। এরপর নারদমুনির সঙ্গে পথে সে মুচির দেখা হলো। সে একটি বিরাট বট গাছের নিচে বসে তার কাজ করছিল। নারদমুনিকে দর্শন করেই সেই মুচি তাকে প্রণাম নিবেদন করে জানতে চাইল, হে প্রভু, আপনার সঙ্গে পরমেশ্বর ভগবান নারায়ণের কি সাক্ষাৎ হয়েছিল? তিনি তখন কি করছিলেন? নারদমুনি মুচিকেও সেই একই জবাব দিলেন, আমার সাথে ভগবান নারায়ণের যখন সাক্ষাৎ হলো, তখন তিনি একটি সূচের ছিদ্রপথের একদিক দিয়ে একটি হাতিকে প্রবেশ করিয়ে অপর দিকে দিয়ে বার করছিলেন। নারদমুনি এই কথা শ্রবণ করে মুচি আনন্দে উচ্ছ্বাসিতভাবে বলে উঠল, আহা, ভগবানের কতই না লীলার প্রকাশ! তিনি সর্বশক্তিমান। তিনি আমাদের চিন্তার অতীত লীলার প্রকাশ ঘটিয়ে আমাদের আনন্দ বিধান করেন। নারদমুনি তখন মুচির কাছে জানতে চাইলেন, তুমি তাহলে বিশ্বাস করো যে ভগবান একটি সূচের ছিদ্রের ভিতর দিয়ে একটি হাতিকে প্রবেশ করাতে পারেন? কেন নয়? আমি অবশ্যই তা বিশ্বাস করি। মুচির জবাব দিল, এই বিশ্বাসের কারণটি কি? নারদমুনি প্রশ্ন করলেন, মুচি বলো। ও কারণ, এই দেখুন, আমি যে বট গাছটির নিচে বসে আছি, এই গাছটি থেকে প্রতিদিন অসংখ্য বটফল মাটিতে ঝরে পড়ছে, আর প্রতিটি ফলের মধ্যে রয়েছে শত শত বীজ। সেই সব প্রতিটি বীজের মধ্যে রয়েছে এই রকম বিরাট মহীরুহ বিশাল বটবৃক্ষ। এরকম একটি ছোট বীজের ভিতরে যদি এত বড় একটি বিরাট বটবৃক্ষ থাকতে পারে, তাহলে একটি সূচের ছিদ্রপথ দিয়ে যে ভগবান একটি হাতিকে প্রবেশ করাবেন, তার পক্ষে এই আর এমন কি অসম্ভব ব্যাপার? প্রকৃতপক্ষে ভগবানের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, তাই আপনার কথা বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে না। নারদমুনি যখন হৃদয়ঙ্গম করলেন, কেন ভগবান নারায়ণ বলছিলেন যে মুচি এই জন্মেই দেহত্যাগের পর বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, আর সেই বাহ্যিকভাবে নিষ্ঠাবান ব্রাহ্মণের কেন জন্মেও মুক্তি লাভ হবে না, মুচি কথা শুনে নারদমুনি মনে মনে ভাবলেন, এই হচ্ছে প্রকৃত ঐকান্তিক বিশ্বাস, শ্রদ্ধা, অথচ অন্ধ বিশ্বাসও নয়। এই বিশ্বাসের পেছনে পূর্ণ যুক্তি ও কারণও রয়েছে অচল ভক্তিও। অতএব এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে ভগবানের যে কোনো কার্যকলাপ নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করা উচিত নয়। কেননা ভগবান সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তিনি ইচ্ছে করলেই যে কোনো কিছু করতে পারেন, যা আমাদের এই জড় মনুষ্যবোধ বুদ্ধির অগম্য। আমরা সীমাবদ্ধ, কিন্তু ভগবান সীমাবদ্ধ নন। তিনি অসমর্থ, অর্থাৎ কেউ তার সমান হতে পারে না। আমাদের কাছে ভগবানের অসাধারণ কার্যকলাপসমূহ অচিন্তনীয়। ঠিক যেভাবে বটফলের অসংখ্য বীজের মধ্যে অসংখ্য বিশাল বটবৃক্ষ নিহিত হয়েছে, ঠিক সেইভাবেই ভগবানের প্রতি আমাদের ঐকান্তিক বিশ্বাস বা শ্রদ্ধার মধ্যেই নিহিত থাকে ভগবানের কৃপা, যা লাভ করা আমাদের এই জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই যারা ভক্ত, তারা ভগবানের সমস্ত রকম কার্যকলাপকে সম্ভব বলে বিশ্বাস করেন, কিন্তু যারা প্রকৃত ভক্ত নয়, তারা এই জড়জাগতিক সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে ভগবানকে বিচার করার চেষ্টা করে ভগবানের বিভিন্ন কার্যকলাপকে অসম্ভব বলে সন্দেহ প্রকাশ করে, যা উচিত নয়। হরে কৃষ্ণ। তো আপনারা অবশ্যই এই গল্পের মধ্য দিয়ে ভক্তির যে বিশ্বাসের যে শ্রদ্ধার যে মূল বিষয়বস্তু তা আপনারা শ্রবণ করলেন। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। ভক্তি একমাত্র সম্বল।